হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো দেখো এখন বাজে ঘড়িতে রাইসোনা এখন ঘুম থেকে উঠেছে আর আমরা এখন যাব। বলো তো 4:30টার সময় স্কুল ইউনিফর্ম পরে আছে, তার কারণটা কি? রাইসোনা যাবে এখন স্কুলে। হ্যাঁ ঠিকই, 4:30টার সময় স্কুলে। তো এই তো ড্রেস বের করেছি, এবার ড্রেস। হ্যাঁ এখন বাজে 4:30 আর এখনই আমরা বেরোচ্ছি, কারণ স্কুলে স্প্রিং ক্যাম্প আছে। তো সেটাই আজকে সবাই মিলে রাই স্কুলে যাচ্ছি দেখতে। তো চলো আজকে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। সবাই সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটি দেখো, কারণ শরীরটা খুব অসুস্থ থাকার কারণে অনেক দিন থেকে ব্লগ আপলোড করতে পারি না। তো আজকে একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো রেডি হয়ে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি, আর এখন সিঁড়ি দিয়ে খুব আস্তে আস্তে নামতে হচ্ছে। ঠিকমতো উঠতেও পারি না, এখন কষ্ট হয়, তবু আস্তে আস্তে একটু নামি। আর এদিকে রাই ও ঠাম্মি দাদানের সাথে নিচে চলে গেছে। আর এবার চলো স্কুলে গিয়ে কথা হচ্ছে। তো আমরা এখন স্কুলে চলে এসেছি। তো চলো স্কুলের ভেতরে গিয়ে প্রোগ্রামটা দেখা যাক, কি হচ্ছে স্কুলের ভেতরে গিয়ে দেখি। তো চলো। তো আমরা স্কুলের ভেতরে ঢুকে গেছি, আর ঢুকে যাওয়ার পরেই দেখলাম যে এই র্যালিটা হচ্ছে। তো এই একটু বড় বেবিদের র্যালিটা হওয়ার পরেই আবার পেছনে দেখছি একটা ছোটো ছোটো বেবিদের একটা র্যালি বেরোচ্ছিল। তো ওটাও দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর ওরা পথ গুলিয়ে ফেলে ওরা এদিক দিয়ে ঢুকে গেছে, তারপর ওরা আবার ঘুরে ঘুরে যাচ্ছে, আবার অন্য দিক দিয়ে নিয়ে যাচ্ছে মিছরা। তো চলো এরপরে আমাদের মাঠে একটা প্রোগ্রাম হচ্ছে, তো সেটা একটু দেখা যাক। তো কি বলবো, বসন্তের হাওয়া চারদিকে, আর বসন্তের এরকম সুন্দর গান হচ্ছিল, তার সঙ্গে এখানে মাঠে প্রোগ্রাম হচ্ছিল। তো ভীষণ ভালো লাগছে, চলো সবাই একটু দেখে নাও। তো এরপর না আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে দেখো সব বাচ্চারা স্টল দিয়েছে, মানে হয়তো ওরা 7, 8 বা 9, 10-এ পড়ে। তো এরকম বয়সের বেবি ছেলে মেয়েগুলো খুব সুন্দর ওরা খাবারের স্টলগুলো বসিয়েছে। আর যেটাই খাবে 40 রুপিস, 50 রুপিস, 75 রুপিস এরকম করে চার্টবোর্ডটা নিয়ে দিয়েছিল। তো ভীষণ ভালো লাগছিল। তো দেখো সবাই কি সুন্দরভাবে কাজে লেগে পড়েছে। আর এই পুচকিটাকে দেখে তো আমার ভীষণ হাসি পাচ্ছিল। তো ওটাকে নিয়ে ও এত সুন্দর করে মেখেই যাচ্ছে। আর এগুলো হ্যান্ডমেড শোপিসগুলো, তো ভীষণ সুন্দরই লাগলো দেখতে। তো এগুলো স্টুডেন্টদেরই হাতে, নিজের হাতে করা। তো তারপর চারপাশে গান হচ্ছিল, আর এগুলো দেখে সব মিলে আমাদের খুবই ভালো লাগলো। তো বিকেলটা সত্যি খুবই সুন্দরভাবে কাটালাম। আর অসুস্থ থাকার পর একটু বাইরে বেরিয়েছি, খুব ভালোই লাগলো বিকেলটা। তাই তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করলাম। আর তোমাদের হয়তো একটু বুঝতে কষ্ট হবে, জোরে কথা বলতে পারছি না, তো তোমরা একটু কষ্ট করে বুঝে নিও আর ভিডিওটি দেখে পাশে থেকো। তো আমাদের সাথে তো সবাই গেছিলাম, আমরা 4 জনেই রায়ের স্কুলে, আমাদের এত বড় স্টুডেন্টকে নিয়ে আমরা 4 জন গেছিলাম। তো ভীষণ ভালোভাবে কাটালাম বিকেলটা। তো এখান থেকে বেরিয়ে আমরা একটু গঙ্গার ঘাটে যাব। তো তার জন্য একটু সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম। ফটোশ্যুট তো মাস্ট, সেটা তো করতেই হবে। আর রাইও সব ঘুরে ঘুরে দেখছিল নিজের স্কুলটা, আর ইউনিফর্ম পরে গেছিলো। তো চলো এবার এগুলো দেখে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাই। তো এইগুলো দেখো কি সুন্দরভাবে ওরা করেছে, স্টুডেন্টরা নিজের হাতেই এগুলো করা। তো তারপর এখন আমরা বেরিয়ে যাব। আর রাই খুব বায়না করছিল, আর ওখান থেকে কিছুই খাইনি, শুধু ওই স্কুলের স্টলের ওখানে একটু ফুচকাই খেয়েছিলাম। আর তারপর বেরিয়ে গেলাম। ও বলছে চলো মা, আর ভেতরে একটু হাওয়া দিচ্ছিল, আবার মাঝে মাঝে একটা প্রচণ্ড গরম লাগছিল। আর পুরো স্কুলের মেন গেটটাকে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, তো খুব ভালো লাগলো। তো চলো এবার আমরা বেরিয়ে একটু গঙ্গার ঘাটের দিকে চলে যাই। তো এই গঙ্গার ঘাটে
আর গঙ্গার ঘাটে এসেই আমরা এখন চলে এসেছিলাম একটা অনেক দিনের পুরনো একটা মন্দির ছিল, মায়ের মন্দির। তো আমরা তো অনেকবার গেছি এখানে, কিন্তু ঠাম্মি দাদান যায়নি বলে তাই একসঙ্গে নিয়ে গেছিলাম। আর এখানে দেখো এই গাছগুলোকে তোমরা কি বলো, আমরা তো কাঠগোলাপ বলি। গাছে একটাও পাতা নেই, কিন্তু অনেক সুন্দর ফুলগুলো লাগছিল দেখতে। আর যদিও সন্ধে হয়ে গেছিলো আমাদের ওখানে ঢুকতে ঢুকতে। তো তারপরে এই যে পুচকি মেয়েটাকে দেখতে পাচ্ছ, এই বেবিটার সঙ্গে মানে একটা বেবিটা যা করেছে, একটা সুন্দর কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ও রিদ্ধিয়াকে এসে ফ্রেন্ড বলে হাক করেছে। তো আমি তারপরে জিজ্ঞেস করেছি তোমার নাম কি, বলছে আদিয়া মিত্র। তারপর আমি বলছি ও তোমার ফ্রেন্ড? রিদ্ধিয়া বলছে না মা, আমি তোকে চিনি না। কিন্তু পরে বেবিটা ওর দাদুভাইয়ের সঙ্গে গেছিলো, আর ওর দাদুভাই বলে দিচ্ছিল যে ও টর্চে পরে ও এবার লোয়ার নার্সারিতে উঠবে। আর আমাদের রিদ্ধিয়া তো লোয়ার নার্সারি থেকে নার্সারিতে উঠলো, কিন্তু ও বেবিটা ইউনিফর্ম দেখে চিনে ফেলেছে যে এটা ওদের স্কুলের বেবি, স্কুলের ফ্রেন্ড। তার জন্য রিদ্ধিয়াকে এসে হাক করেছে। তারপরেই খেলা জমে উঠলো। আর খেলাটা যখনই ওদের জমে উঠলো তখনই আমরা বেরিয়ে ওখান থেকে চলে এলাম। আর ওর মন খারাপ হয়ে গেছে পুচকি মেয়েটার। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটু গঙ্গার ঘাটের দিকে নামছিলাম। তো যদিও একটুও হাওয়া ছিল না, প্রচণ্ড ভ্যাপসা একটা গরমই লাগছিল, কিন্তু তাও সবাই মিলে একটু নামলাম, একটু দাঁড়ালাম। তো এরপরেই আবার চলে এলাম ওই গঙ্গার ঘাটের পাশে সৎসঙ্গ মন্দির ছিল, সৎসঙ্গ আশ্রম অনুকূল ঠাকুরের। তো সেখানে দেখো এত লম্বা সিঁড়ি, তো সবাই উঠছিল ঠাকুর দর্শন করবে বলে। আমি তো আর এতটা সিঁড়ি উঠতে পারবো না, তার জন্য আমি নিচেই বসে রইলাম। আর সবাই উপরে উঠে দর্শন করে এলো। দেখো আমি নিচেই দাঁড়িয়ে রয়েছি। পরে কি করব, একটু সিঁড়িতে বসেই রয়ে গেলাম যে সবাই আসুক ঘুরে, আমি অতক্ষণ একটু বসে থাকি। তো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর অনেক দিন পর ভিডিও দিলাম, একটু তোমাদের বুঝতে অসুবিধা হবে, কষ্ট করে দেখে নিও। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে এসেছো তারা সবাই সাপোর্ট করে পাশে থেকো। তো চলো তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।